বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আলোচ্য বিষয় এই যে আমরা অনেকে পায়খানা যাই, কিন্তু কতটা সুন্নত নিয়ম পালন করি এই নিয়মটা জানি না অনেকে। যেমন পায়খানার পর পবিত্রতা অর্জনের কিছু সুন্নত নিয়ম আছে। প্রথমত হচ্ছে কি, পায়খানা যাওয়ার পূর্বে এক বদনা পানি ও 3টে ঢেলা বা 3 টুকরো টয়লেট পেপার নিয়ে নেবেন। পায়খানার ভিতরে প্রবেশ করার সময় প্রথমে কিন্তু বাম পা ভিতরে রাখবেন। পায়খানা প্রবেশের পূর্বেই দরজার বাইরে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি অল খাবাইস এই দোয়াটি পড়ে নেবেন। পায়খানা বসে এই দিক ও দিক ও শরমে জায়গার প্রতি ও ময়লার প্রতি দৃষ্টিপাত করবেন না। মাথা ঢেকে শরম ও লজ্জায় জড়সড় হয়ে বসবেন। পায়খানা পর প্রথমে 3টি ঢেলা দ্বারা বেশ ভালোভাবে ময়লা পুছে নেবেন। তারপর সাবধানে পানি ব্যবহার করবেন। বাম হাতের কনিষ্ঠ আঙুল থেকে 3টি আঙুল দিয়ে নাপাক স্থান ভালোভাবে ধুয়ে ফেলুন। খুবই উত্তম রূপে ধুবেন, যাতে ময়লা গন্ধ সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। তারপর যদি পেশাব টপকানোর সন্দেহ হয়, তাহলে কিন্তু আরেকটি অতিরিক্ত ঢেলা দ্বারা পায়খানার ভিতরে দাঁড়িয়ে পেশাব কুলুটে নিন। কুলু নেওয়ার পর শেষ হলে পেশাবের স্থানটি পানি দ্বারা ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর আপনারা বের হয়ে যাবেন। বের হওয়ার সময় ডান পা আগে কিন্তু বাড়িয়ে দেন এবং সম্পূর্ণভাবে বাইর হয়ে দুর্গন্ধমুক্ত যখন এলাকা দূর হবে, তখন এই দোয়াটা পড়ুন। গুফরানাকা আলহামদুলিল্লাহ হিল্লাজি আজহাবা আনিল আজা ওয়া আফানি। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। আল্লাহর হামদ সানা যে তিনি আমার থেকে কষ্টদায়ক অপবিত্র বস্তু দূর করে আমাকে সুস্থতা দান করেছেন। এবং তারপর বাম হাতটা ভালোভাবে আপনারা সাবান দিয়ে ধুয়ে ফেলবেন। পায়খানা পর মেয়েদের কিছু করণীয় আছে। এতক্ষণ যে নিয়মগুলো বললাম, সেম নিয়ম কিন্তু মেয়েদের জন্য প্রযোজ্য। তবে তাদের জন্য পেশাবে ঢেলা কুলু প্রয়োজন নেই, শুধু পানি ইউজ করবে তারা। এই রকম ইসলামিক অজানা অনেক তথ্য থেকে আপনারা হয়তো বেরোতে আছেন, তা জানার জন্য এক্ষুনি আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।